হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। সেটা হলো রাজমার তরকারি। তো দেখো, কড়াই বসিয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। তো তেলটা গরম হোক, তারপর তোমাদের পদ্ধতিটা দেখাচ্ছি। ফোড়নে দেওয়া হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। তো দিয়ে দেওয়া হলো। এরপর আমরা কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, আর সামান্য একটু হিং। এখানে আমরা যা যা ব্যবহার করেছি সব কিন্তু ছোটো ছোটো করে একদম ফাইন করে কুচিয়ে রাখা আছে। এটাতে খেতেও ভালো হয়, আর তরকারিটা বানানোর সময় দেখতেও ভালো লাগে। তো এখন আমরা দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি। সবই কিন্তু এখানে আমরা কোচানোই ব্যবহার করেছি, আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেওয়া হলো। তো এখন এটা আমরা একটুক্ষণ ভেজে নেব। আমরা টমেটো কুচিটাও দিয়ে দিলাম। তো এটাও এখন আমরা একটুক্ষণ ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। আচ্ছা বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আমরা যখন রাজমাটা সেদ্ধ করেছিলাম তখন অল্প নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল, তাই এখন পরিমাণ মতো নুন দেওয়া হলো। এরপর আমরা একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। এখন মশলাটা কষানোর জন্য আমরা সামান্য পরিমাণে জল দেব, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। দেখো, এখন আমরা সেদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দিচ্ছি। রাজমা সেদ্ধ করাটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো সেদ্ধ করার পর দেখো, কষানো মশলার সাথে আমরা এখন রাজমাটাও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পর আমরা একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো এটা 10-15 মিনিট মতন ঢাকা দেওয়া থাক, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, আমাদের কিন্তু প্রায় 10 মিনিট মতন হয়ে গেছে। আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন উপর থেকে আমরা কাসুরি মেথি দিয়ে দিলাম অল্প, আর দেব টাটকা ধনেপাতা কুচি। তো এই দুটো উপকরণ দেওয়ার পর আবারও আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসছে দেখো, যেরকম আমরা তড়কা খেয়ে থাকি ঠিক সেরকমই কিন্তু দেখতে লাগছে। কিন্তু এটা আজকে আমরা রাজমা তরকারি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা তোমরা রুটি সাথে খেতে পারো, বা নান বা তন্দুরির সাথেও সার্ভ করতে পারো। এখন আমরা দিচ্ছি 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার দেব আমরা মেন মশলা, সেটা হলো তড়কা মশলা। তো এটাও প্রায় ছোটো চামচে 2 চামচ মতন দিয়ে দেওয়া হলো। এতে গন্ধটা এবং স্বাদটা দুটোই খুব ভালো হয়। তো আমাদের কিন্তু রাজমার তরকারি একদম রেডি হয়ে এসেছে। তো গ্যাস অফ করে দেওয়া হলো। এরপর তরকারিটা আমরা নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমাদের কিন্তু দুপুরবেলা রান্নাবান্না একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সমস্ত কিছু টেবিলে একদম সাজিয়ে নেওয়া হয়েছে। তো আজকে কি কি রান্না হয়েছে দেখো। প্রথমে আছে কুমড়ো ভাজা, আর তোমাদের সাথে রাজমার তরকারি তো আগে শেয়ার করেইছি। আর এটা হচ্ছে টমেটো সেদ্ধ করে কাঁচা লঙ্কা, ধনেপাতা, কাঁচা পেঁয়াজ দিয়ে নুন আর সর্ষের তেল দিয়ে মাখা হয়েছে। তো এখন একদম গরম গরম ভাত দেখো থালাতে বেড়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আজকে তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরাও চেষ্টা করব তোমাদের সাথে এই ধরনের নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য। তোমাদের যদি কোনো রিকোয়েস্টের রেসিপি থাকে সেটাও কমেন্ট করে জানাবে। অবশ্যই আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।